ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বিআরওতে বিভিন্ন ট্রেডে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের অধীনে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরওতে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ করে থাকলে। বিআরওতে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের অধীনে এই নিয়োগ করা হবে। এই ভিডিওটিতেই ডিটেলসে সব কিছু বলে দেবো, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করা হবে ড্রাফটসম্যান, স্টোর কিপার, হিন্দি টাইপিস্ট, অপারেটর, কমিউনিকেশন অপারেটর, এক্সক্যাভেটিং মেশিনারি, ইলেকট্রিশিয়ান। মোট শূন্যপদ 899টি। সাধারণ এবং সংরক্ষিতদের জন্য আলাদা আলাদা সিট রয়েছে। যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসের ওয়েবসাইট bro.gov.in। পদভিত্তিক শূন্যপদ সংখ্যা ড্রাফটসম্যানের ক্ষেত্রে সাধারণ 24টা, ওবিসি 10টা, এসসি 5টা, এসটি 2টো, ইডব্লিউএস 1টা, টোটাল 42। হিন্দি টাইপিস্ট সাধারণ 4টে, ওবিসি 4টে, এসসি 4টে, এসটি 4টে, ইডব্লিউএস নেই। স্টোর কিপারের ক্ষেত্রে সাধারণ 151, এসসি 77, এসটি 43, ওবিসির জন্য 22, বাকি 7, টোটাল 300। অপারেটরের ক্ষেত্রে 114, 13, 41, 18, 5, টোটাল 261। অপারেটর অ্যাক্টিভেটিং সাধারণের জন্য 135, এসসি 35, এসটি 20, ওবিসি 15, বাকি 2, টোটাল 200। ইলেকট্রিশিয়ান 38, 19, 10, 9, 3, টোটাল 79। যোগ্যতা কী লাগছে? প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আলাদা। ড্রাফটসম্যান বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপে 2 বছরের সার্টিফিকেট অথবা ড্রাফটসম্যান সিভিল বা ট্রেডে আইটিআই পাসের সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি টাইপিস্ট স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে হিন্দিতে প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবেই। 30 WPM ওয়ার্ড পার মিনিট। স্টোর কিপার টেকনিক্যাল স্কেটি উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি যানবাহন বা ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টের স্টোর কিপিং সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। অপারেটর কমিউনিকেশন মাধ্যমিক পাসের সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই থেকে ওয়্যারলেস অপারেটর বা রেডিও মেকানিক সার্টিফিকেট থাকতে হবে অথবা ডিফেন্সের সমমানের কোর্স পাস করে থাকতে হবে। অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি ও মাধ্যমিক পাস ও ভারী মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হবে অথবা ডোজার বা এক্সক্যাভেটার চালানোর লাইসেন্স ও 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান মাধ্যমিক পাস ও আইটিআই থেকে অটো ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট সহ ইলেকট্রিশিয়ান হিসেবে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা কী লাগছে? উচ্চতা সমতল এবং পাহাড়ি অঞ্চলভেদে ন্যূনতম 152 সেমি থেকে 162.5 সেমি, বুকের ছাতি ন্যূনতম 75 সেমি থেকে স্বাভাবিক এবং 5 সেমি প্রসারণ ক্ষমতা, ওজন সমতল এবং পাহাড়ি অঞ্চলভেদে ন্যূনতম 47.5 কেজি থেকে 50 কেজি পর্যন্ত। বয়সসীমা 1 জুন 2026 তারিখ অনুযায়ী ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে। সব সংগঠিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন, সকলেই জানেন। ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, শারীরিক প্রতিবন্ধী 10 বছর, প্রাক্তন সেনাকর্মী, সশস্ত্র বাহিনীতে কাটানোর সময় বাদ দেওয়ার পর আরও 3 বছর ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী 40 বছর, জেনারেল প্রার্থীতে 40 এবং এসসি এসটিতে 45 বছর ছাড় রয়েছে। স্যালারি কী থাকছে? নির্বাচিত প্রার্থীরা ভারত সরকারের নিয়ম অনুযায়ী পে ব্যান্ড 1-এর অধীনে বেতন পাবেন। ড্রাফটসম্যান শুরুতে বেসিক পে 29,200 টাকা, এর সাথে ভাতা যোগ করে প্রায় মাসে 40,000 থেকে 45,000 টাকা গ্রস। বাকি পদগুলি শুরুতে বেসিক পে 19,900 টাকা, সমস্ত সরকারি ভাতা ডিএ, এইচআরএ ইত্যাদি যোগ করে প্রায় 28,000 থেকে 32,000 টাকা। আবেদন কীভাবে করতে হবে? সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, সেটা পিডিএফ আকারে। সেটা তার মধ্যে থাকা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড প্রিন্ট করে তারপর আবেদনপত্র A4 সাইজে 70-75 GSM বন্ড পেপারে এক পিঠে প্রিন্ট করতে হবে। অ্যাডমিট কার্ডটি একটি কাগজের ওপিট প্রিন্ট কিন্তু করতে হবে। ফর্মটি সঠিকভাবে নিজের হাতে পূরণ করতে হবে। ফর্মের উপর নির্দিষ্ট সাইজের পাসপোর্ট ছবি লাগাতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র 1 কপি করে জেরক্স কোনো গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড কিন্তু করিয়ে যুক্ত হবে। কোনো গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। আবেদনপত্র এবং ডকুমেন্টসগুলি একটি খামে ভরতে হবে। তারপরে অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আন্ডার ক্যাটাগরি। এবার খামটি স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কমান্ড্যান্ট GREF সেন্টার, দিঘি ক্যাম্প, পুনে 411015। আবেদন ফি সকলেই জানেন
জেনারেল ওবিসি ডব্লিউএস প্রার্থনা সেনা করে 50 টাকা, এসসি এসটি পিডব্লিউডি কোনো লাগবে না, সামান্য কিছু না। আবেদন ফি শুধুমাত্র এসবিআই কালেক্ট লিঙ্ক ব্যবহার করে, এখানে লিঙ্কটা আছে, সেখান থেকে এসবিআই কালেক্ট লিঙ্ক সেখান থেকে করতে হবে। টাকা জমা দেওয়ার পর প্রাপ্ত রসিদের প্রিন্ট আউট আবেদনপত্রের সাথে পাঠাতে হবে। ডকুমেন্টস প্রয়োজনীয় কী ফিল আপ করা আবেদনপত্র, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, শিক্ষক যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, অভিজ্ঞতা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, যেমন মাধ্যমিক বা অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, পেমেন্ট রিসিপ্ট কপি। কীভাবে নিয়োগ করা হবে? 4টি ধাপে। লিখিত পরীক্ষা, প্রথমে সকল আবেদনকারী প্রার্থীদের OMR ভিত্তিক একটি অবজেক্টিভ বা সাবজেক্টিভ পরীক্ষা হবে। পদ অনুযায়ী পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস পরিবর্তিত হবে। এই পরীক্ষায় সাধারণ ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ন্যূনতম 50%, এসসি এসটিদের জন্য 40% কোয়ালিফাই করতে হবে। পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি দেখবি। শারীরিক দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে 10 মিনিটে 1 মাইল 1.6 কিলোমিটার একটি দৌড় সম্পন্ন করতে হবে। ট্রেড টেস্ট, আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উপর ভিত্তি করে নির্দিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতার পরীক্ষা নেওয়া হবে। ন্যূনতম 40% নম্বর পেয়ে এখানে পাস করতে হবে। এসসি এসটিদের জন্য আরও কম। মেডিকেল পরীক্ষা, নথি যাচাইকরণ, চূড়ান্ত নিয়োগের আগে BRO নির্দিষ্ট সেন্টারে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। আবেদনের শেষ তারিখ 19 জুলাই। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আবেদন করতে পারবে। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জয় ভারত মাতা কি জয়।